ওয়েলকাম টু এসএস লার্নভার্স চ্যানেল। আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। এএনএম এবং জিএনএমের জন্য এখানে থাকবে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আজকের যে সেট সেটি হচ্ছে সেট 2। এর আগে আরও একটি সেট দিয়েছে সেট 1। যারা সেই ভিডিওটি দেখনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তার কারণ সামনের যে এএনএম এবং জিএনএম এক্সাম রয়েছে সেক্ষেত্রে আজ যে প্রশ্নগুলি দেব সেটিও খুব গুরুত্বপূর্ণ, আগেও যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা সেই ভিডিওটি দেখনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। আজকের সেটে যে আলোচ্য বিষয় থাকবে সেটি হচ্ছে এএনএম এবং জিএনএম থেকে খুবই গুরুত্বপূর্ণ সায়েন্সের প্রশ্ন থাকবে। 100% কমনযোগ্য প্রশ্ন কিন্তু আজকে থাকবে। তো চলো আজকে যে প্রশ্ন এবং উত্তর সেগুলো আমরা দেখে নেব একে একে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তার কারণ শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে যে প্রশ্নগুলি তোমাদের জন্য কিন্তু কমন আসবেই। তো চলো আমরা দেখি প্রশ্ন এবং উত্তর পর্ব। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে দেখো, মানুষের শরীরের কোন রক্তনালী অক্সিজেনবিহীন রক্ত বহন করে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে 4টি অপশান রয়েছে, তো 4টি অপশান দেখে নাও। আর্টারি, ভেন, ক্যাপিলারি এবং অর্টা, এই 4টি আনসারের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? প্রত্যেকে কিন্তু এই প্রশ্নগুলি দেখার সঙ্গে সঙ্গে উত্তর করতে থাকো। কার কত স্কোর হচ্ছে সেটিও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাও, এবং কোন কোন বিষয়ের উপর তোমরা ভিডিও চাও নতুন সেগুলি কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে থাকো। নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এক্ষেত্রে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে ভেন। ভেন হয়ে যাবে রাইট আনসার। তাহলে মনে রাখবে যে মানুষের শরীরের কোন রক্তনালী, সেটি হচ্ছে ভেন। ভেন রক্তনালী অক্সিজেনবিহীন রক্ত বহন করে। মনে রাখবে যে ভেন সাধারণত অক্সিজেনবিহীন রক্ত বহন করে এবং তা হৃৎপিণ্ডে নিয়ে আসে, সেটি হচ্ছে হৃৎপিণ্ডে নিয়ে আসে। তবে পালমোনারি ভেন এটি হচ্ছে ব্যতিক্রমী। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব। দেখো 2। তো এই প্লিহা বা স্প্লিন এর প্রধান কাজ কি? সেক্ষেত্রে কি কাজ হতে পারে? হজম, রক্ত সংরক্ষণ, শ্বাস প্রশ্বাস নাকি হরমোন উৎপাদন? তাহলে প্লিহার প্রধান কাজ কি? এটি হচ্ছে রক্ত সংরক্ষণ। রক্ত সংরক্ষণ হয়ে যাবে উত্তর। তাহলে দেখো প্লিহার প্রধান কাজ হচ্ছে রক্ত সংরক্ষণ করা। মনে রাখবে যে স্প্লিন পুরনো যে আরবিসি থাকে, পুরনো আরবিসি, মনে রাখবে যে পুরনো আরবিসি ধ্বংস করে এবং রক্ত সংরক্ষণ করে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো 3তে আছে যে পাকস্থলীর প্রধান অ্যাসিড কোনটি? পাকস্থলীর প্রধান অ্যাসিড কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি। তো দেখো অপশানগুলি দেখে নাও। সালফিউরিক অ্যাসিড, বিতে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সি নাইট্রিক অ্যাসিড নাকি ডিতে অ্যাসিটিক অ্যাসিড? তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? পাকস্থলীর প্রধান অ্যাসিড কোনটি? পাকস্থলীতে যে অ্যাসিড থাকে তার প্রধান অ্যাসিড কোনটি হবে? এখানে উত্তর হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু আমাদের উত্তর হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। মনে রাখবে যে এটি খাবার হজমে সাহায্য করে এবং জীবাণু ধ্বংস করে। এটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন দেখো 4 আছে যে মানবদেহে কোনটি সেকেন্ড ব্রেন নামে পরিচিত? মানবদেহে কোনটি সেকেন্ড ব্রেন? তাহলে সেকেন্ড ব্রেন হিসেবে কোনটি পরিচিত হতে পারে? সেটি দেখো যে হৃৎপিণ্ড, অন্ত্র, কিডনি না লিভার? তাহলে দেখো যে প্রশ্নটি এখানে দেওয়া হয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ত্র হয়ে যাবে রাইট আনসার। তাহলে মাথায় অবশ্যই রাখতে হবে, মনে অবশ্যই রাখতে হবে যে মানবদেহের সেকেন্ড ব্রেন নামে পরিচিত হচ্ছে অন্ত্র। তাহলে অন্ত্রকে বলা হয় সেকেন্ড ব্রেন। তার কারণ এতে প্রচুর পরিমাণে নিউরন থাকে, তাই এটিকে বলা হয় সেকেন্ড ব্রেন। নেক্সট কোশ্চেন দেখো 5 রয়েছে যে শরীরের গ্লুকোজ সঞ্চিত থাকে কোন রূপে থাকে? সেটি দেখো যে গ্লাইকোজেন, স্টার্চ, সুক্রোজ নাকি ল্যাকটোজ? তাহলে শরীরে গ্লুকোজ সঞ্চিত থাকে কোন রূপে, কি রূপে থাকে? সেটি হচ্ছে গ্লাইকোজেন। এটি হয়ে যাবে রাইট আনসার অপশান এ। তাহলে গ্লাইকোজেন রূপে কিন্তু শরীরে গ্লুকোজ সঞ্চিত থাকে। মনে রাখবে যে লিভার এবং পেশিতে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। তাহলে দুটো কথা মাথায় রাখতে হবে, এক হচ্ছে লিভার এবং আরেকটি হচ্ছে পেশিতে ওকে, পেশিতে কিন্তু এই পেশিতে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। নেক্সট কোশ্চেনে চলে যাব 6। দেখো যে ফুসফুসের মোট কয়টি লোব থাকে? এখানে অপশানগুলি দেখো 2টি, 3টি, 5টি নাকি
4টি। তাহলে ফুসফুসের মোট কয়টি লোব থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 5টি। 5টি হবে রাইট আনসার। দেখে নাও, 5টি হয়ে যাবে রাইট আনসার। তাহলে ফুসফুসের মোট লোব থাকে 5টি। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবে এই 5টির মধ্যে ডান ফুসফুসে থাকে 3টি লোব এবং বাম ফুসফুসে থাকে 2টি লোব, মোট হচ্ছে 5টি। ওকে, চলো নেক্সট প্রশ্ন 7 যে প্রশ্নটি আছে দেখো, যে মানুষের চোখের কোন অংশ আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? কর্নিয়া, আইরিশ, রেটিনা নাকি লেন্স? মানুষের চোখের কোন অংশ আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে? এক্ষেত্রে আনসার হয়ে যাবে আইরিশ হবে সঠিক উত্তর। তাহলে দেখো যে আইরিশ পিউপিল এর আকার নিয়ন্ত্রণ করে এবং আলো প্রবেশকে নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে 8, শরীরে সবচেয়ে বড় লিম্ফ্যাটিক অঙ্গ কোনটি? শরীরে সবচেয়ে বড় লিম্ফ্যাটিক অঙ্গ কোনটি? অপশান এ থাইমাস, বি টনসিল, সি আছে স্প্লিন এবং ডিতে লিভার। তাহলে শরীরের সবচেয়ে বড় লিম্ফ্যাটিক যে অঙ্গ রয়েছে সেটি হচ্ছে স্প্লিন হয়ে যাবে রাইট আনসার। তাহলে দেখো যে এটি হচ্ছে সবচেয়ে বড় লিম্ফ্যাটিক অঙ্গ। সেটি কি? শরীরের সবচেয়ে বড় লিম্ফ্যাটিক অঙ্গ সেটি হচ্ছে স্প্লিন। নেক্সট 9, কোন রক্তনালী হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে? আর্টারি, ভেন, অর্টা নাকি পালমোনারি আর্টারি? তাহলে দেখো 9-এর ক্ষেত্রে যেটি আনসার হয়ে যাবে সেটি হচ্ছে ভেন হয়ে যাবে রাইট আনসার। তাহলে মনে রাখবে যে ভেন হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে। নেক্সট কোয়েশ্চেন 10, নার্ভ সিস্টেমের মূল একক কী? এটি এখানে দেখো যে নেফ্রন, নিউরন আর অ্যালভিওলাই এবং গ্লোমেরুলাস। তাহলে নার্ভ সিস্টেমের মূল একক এখানে হয়ে যাবে নিউরন হচ্ছে নার্ভ সিস্টেমের মূল একক। মনে রাখবে যে এটি স্নায়ুতন্ত্রের মূল একক। নেক্সট কোশ্চেন হচ্ছে 11, মানব দেহে সবচেয়ে বেশি পানি কোন অঙ্গে থাকে? মানবদেহে সবচেয়ে বেশি পানি বা জল কোন অঙ্গে থাকে? তাহলে দেখো মস্তিষ্ক, লিভার, ফুসফুস নাকি পেশিতে থাকে? তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে একদম অপশান ডি পেশি হয়ে যাবে সঠিক উত্তর। শরীরে বেশি পানি বা জল পেশিতেই থাকে, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 12, হাড়কে শক্ত করে কোন খনিজ? কোন খনিজ হাড়কে শক্ত করে? তাহলে আয়রন, ক্যালসিয়াম, আয়োডিন নাকি সোডিয়াম? তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম কিন্তু হাড়কে শক্ত করে। মনে রাখবে এক্ষেত্রে যে হাড় এবং দাঁত দুটোকেই কিন্তু শক্ত করে থাকে এই ক্যালসিয়াম। নেক্সট চলে যাব 13-এ দেখো, কোন হরমোন রক্তে শর্করা কমায়? এটিকে কমিয়ে দেয় কোন হরমোন? তাহলে দেখো গ্লুকাগন, ইনসুলিন, অ্যাড্রেনালিন নাকি কর্টিসল? তাহলে এখানে যে অপশানগুলি রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ ইনসুলিন। তাহলে এই যে ইনসুলিন রয়েছে এটি হচ্ছে ইনসুলিন রক্তে শর্করা কমায়। নেক্সট 14-এ দেখো যে রক্তের কোন কোষ জীবাণু ধ্বংস করে? আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট নাকি প্লাজমা? রক্তের কোন কোষ জীবাণু ধ্বংস করে? এটি হচ্ছে প্রশ্ন। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে ডব্লিউবিসি হয়ে যাবে রাইট আনসার। মনে রাখবে যে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে, এটি কিন্তু জীবাণুর বিরুদ্ধে লড়াই করে ডব্লিউবিসি। নেক্সট 15-এ আছে শরীরের অতিরিক্ত পানি বা জল বের করে কোন অঙ্গ? তাহলে এখানে দেখো লিভার, কিডনি, হৃৎপিণ্ড নাকি ফুসফুস? এইটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দেখো কিডনি। কারণ তোমরা জানো যে শরীরে অতিরিক্ত যে জল সেটি বের করার একমাত্র অঙ্গ হচ্ছে কিডনি, এটি হবে সঠিক উত্তর। তাহলে অতিরিক্ত জল এটি হচ্ছে মূত্রের মাধ্যমে বের করে দেয়। নেক্সট আছে 16-এ আছে কোন ভিটামিন চোখের জন্য গুরুত্বপূর্ণ? আমাদের চোখের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন কোনটি? ভিটামিন এ, বি, সি নাকি ভিটামিন ডি? তাহলে ভিটামিন যেটি রয়েছে দেখো যে গুরুত্বপূর্ণ চোখের জন্য সেটি হয়ে যাবে ভিটামিন এ হচ্ছে আমাদের চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। নেক্সট আছে 17, শরীরে শক্তি সঞ্চয়ের প্রধান উপাদান কি? প্রোটিন, ফ্যাট, ভিটামিন নাকি খনিজ? শরীরে শক্তি সঞ্চয়ের প্রধান উপাদান হচ্ছে ফ্যাট হচ্ছে শরীরে শক্তি
সঞ্চয়ের প্রধান উপাদান। মনে রাখবে এটি হচ্ছে দীর্ঘমেয়াদী শক্তি সঞ্চয় করে থাকে। তাহলে ফ্যাট হচ্ছে দীর্ঘমেয়াদী শক্তি সঞ্চয় করে থাকে। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব। দেখো 18-এ মানুষের দেহে কতটি ক্রোমোজোম থাকে? 44, 46, 48 নাকি 42টি? তাহলে মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46টি। তাহলে মানুষের 23 জোড়া, কত বললাম? 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানে 46টি। নেক্সট প্রশ্নতে চলে যাব 19-এ কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? কোন অঙ্গ পিত্তরস? এই পিত্তরস তৈরি করে কোন অঙ্গ? গল ব্লাডার, লিভার, কিডনি নাকি পাকস্থলী? তাহলে দেখো যে এই যে প্রশ্নটি আছে কোন অঙ্গের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে লিভার। এই লিভার কিন্তু পিত্তরস তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 20-তে আছে। দেখো শরীরের সবচেয়ে দ্রুত কাজ করে কোন সিস্টেম? শরীরের সবচেয়ে দ্রুত স্পিডে কাজ করে কোন সিস্টেম? সেটি হচ্ছে হজম, স্নায়ুতন্ত্র, শ্বাসতন্ত্র নাকি রক্ত সঞ্চালন? তাহলে দেখো এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র হবে রাইট আনসার। তাহলে মনে রাখবে যে শরীরের সবচেয়ে দ্রুত কাজ করে থাকে হচ্ছে যে সিস্টেম, সেটি হচ্ছে স্নায়ুতন্ত্র। কিভাবে? সেটি হচ্ছে এটি দ্রুত সংকেত পাঠায়। এটি স্নায়ুতন্ত্র হচ্ছে খুব দ্রুত সংকেত পাঠায়। নেক্সট 21-এ আছে কোন রোগে ইনসুলিন দেওয়া হয়? কোন রোগে? এমন কি রোগ আছে আমাদের যে ক্ষেত্রে ইনসুলিন দেওয়া হয়? তাহলে অপশান দেখো, হাইপার টেনশন, বি আছে ডায়াবেটিস, সি টিবি নাকি ডেঙ্গু? তাহলে ইনসুলিনের ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে ডায়াবেটিস। ডায়াবেটিস হবে রাইট আনসার। তাহলে মনে রাখবি ইনসুলিন যে রোগের ক্ষেত্রে দেওয়া হয় সেটি দেখো ডায়াবেটিস হবে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়? লিভার, কিডনি, অস্থিমজ্জা নাকি হৃৎপিণ্ড? রক্তের লোহিত কণিকা কোথায় তৈরি হয়? এটি হচ্ছে প্রশ্ন। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অস্থিমজ্জা। তাহলে মনে রাখবে যে রক্তের যে লোহিত কণিকা রয়েছে সেটি তৈরি হয় অস্থিমজ্জায়। এক্ষেত্রে আরও একটি কথা মাথায় রাখবে, এটি হচ্ছে আরবিসি তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন 23, শরীরে কার্বন ডাইঅক্সাইড বের হয় কোন মাধ্যমে? কিডনি, ফুসফুস, ত্বক নাকি লিভার? তাহলে দেখো এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে আমাদের অপশান বি, ফুসফুস। শরীরের কার্বন ডাইঅক্সাইড বের হয় ফুসফুসের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন 24, মানবদেহের সবচেয়ে বড় পেশি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় পেশি কোনটি? বাইসেপস, ট্রাইসেপস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস নাকি ডেলটয়েড? তাহলে দেখো মানবদেহের সবচেয়ে বড় পেশি বলা হয়েছে এখানে, কোনটি হতে পারে? সেক্ষেত্রে আনসার হয়ে যাবে, এই যে প্রশ্নটি রয়েছে এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান সি, গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাস হয়ে যাবে রাইট আনসার। এটি হচ্ছে শরীরের সবচেয়ে বড় পেশি। নেক্সট কোয়েশ্চেন 25, হজম প্রক্রিয়া কোথা থেকে শুরু হয়? পাকস্থলী, মুখ, ক্ষুদ্রান্ত নাকি বৃহদান্ত্র? তাহলে দেখো 25-এর ক্ষেত্রে সঠিক উত্তর হবে মুখ হবে রাইট আনসার। তাহলে হজম প্রক্রিয়া শুরু হয় মুখ থেকে। মনে রাখবে যে হজম শুরু হয় মুখ থেকে লালার এনজাইম দ্বারা কিন্তু হজম প্রক্রিয়া শুরু হয়ে যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে 26, রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কি হয়? রক্তে যদি হিমোগ্লোবিন কমে তাহলে কি হবে? সেটি দেখো যে ডায়াবেটিস, অ্যানিমিয়া, গয়টার নাকি রিকেটস? তাহলে এই ক্ষেত্রে আনসার হয়ে যাবে অ্যানিমিয়া হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে মাথায় রাখবে যে হিমোগ্লোবিন কমে গেলে কিন্তু এই অ্যানিমিয়া হয়। নেক্সট কোয়েশ্চেন 27, শরীরের সবচেয়ে শক্ত দাঁত কোনটি? ইনসিজার, ক্যানাইন, মোলার নাকি প্রিমোলার? তাহলে শরীরের সবচেয়ে শক্ত দাঁত হচ্ছে মোলার হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো তো মনে রাখবে এক্ষেত্রে আরও একটি কথা তোমাদের বলি। দেখো যে সবচেয়ে শক্ত দাঁত হচ্ছে মোলার এবং এটি হচ্ছে খাবার চিবাতে সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন 28-এ যেটি আছে দেখো কোন অঙ্গ ইনসুলিন তৈরি করে? তাহলে ইনসুলিন থেকে আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, এইটি হচ্ছে আরও একটি প্রশ্ন যে ইনসুলিন কোন অঙ্গ তৈরি করে? তাহলে দেখো লিভার,
প্যানক্রিয়াস, কিডনি নাকি হৃৎপিণ্ড? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হবে রাইট অ্যান্সার। তাহলে প্যানক্রিয়াস যে অঙ্গটি রয়েছে এটি হচ্ছে ইনসুলিন তৈরি করে। নেক্সট কোয়েশ্চেন 29, শরীরের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ? সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা নাকি স্পাইনাল কর্ড? তাহলে শরীরে ভারসাম্য রক্ষা করে যে অঙ্গটি সেটি হচ্ছে সেরিবেলাম। সেরিবেলাম হয়ে যাবে রাইট আনসার। মনে রাখবে সেরিবেলাম হয়ে যাবে রাইট আনসার। এটি শরীরের ভারসাম্য বজায় করে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 30। তো 30তে যে প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ, শরীরে অক্সিজেন পরিবহন করে কি? তাহলে দেখো যে প্লাজমা, হিমোগ্লোবিন, ডব্লিউবিসি নাকি প্লেটলেট? তাহলে শরীরে অক্সিজেন পরিবহন করে কি? তাহলে দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন হয়ে যাবে রাইট আনসার। রাইট আনসার হবে হিমোগ্লোবিন, এটি হচ্ছে অক্সিজেন বহন করে। লাস্টে আরও দুটি প্রশ্ন দেয়া রয়েছে তোমাদের জন্য। এই দুটি প্রশ্ন এখানে 31 এবং 32-এ তোমাদের জন্য দুটি প্রশ্ন দেব। এটি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকছে। এই দুটি প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে সঠিক উত্তর কী হবে। তাহলে দেখো 31-এ যে প্রশ্নটি আছে, কোন গ্রন্থি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনালিন নাকি প্যানক্রিয়াস? এটি আমাকে কমেন্ট সেকশানে উত্তর জানাও। তার পরবর্তীতে আরও একটি প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য 32-তে। তাহলে দেখো রক্ত জমাট বাঁধায় কোন কোষ সাহায্য করে? সেটি হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট নাকি প্লাজমা? তাহলে এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? অবশ্যই এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে। এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও তোমরা, কোন টপিকের ওপর তোমাদের ভিডিও দরকার, অবশ্যই সেটিও কিন্তু কমেন্ট সেকশানে জানাও। তো আজ এই ছিল 30টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনের এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য। সকলেই খুব ভালোভাবে এক্সাম দাও। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা।